আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 89 পৃষ্ঠা 3 নং সমস্যার সমাধান করব। দেখো এখানে হেডলাইনটা সেরকম, নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত। তার মানে এই সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত, এটা আমাদের বের করতে হবে। এখন দেখো এখানে দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর। এখানে দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর। যদি দশমিকের ঘরে ঘরে মিলে যায় তাহলে একটা সহজ নিয়ম আছে, কি যে ওই দশমিকটা উঠে যাবে, ওই দশমিকটা ওঠার পরে যে সংখ্যা থাকবে সেই ততটি 0.001 নিয়ে গঠিত এই সংখ্যাটি গঠিত। আমরা সরাসরি বলতে পারবো। তার মানে এখানে 3 ঘর, এখানে দেখো 3 ঘর, দেখো 3 ঘর কিন্তু মিলে গেছে। তাহলে আমরা চোখ বুঝে বলতে পারি দশমিক উঠে যাবে। তাহলে আমরা কি লিখবো? লিখবো হলো তোমার 31টি 0.001 দিয়ে গঠিত। ঠিক আছে, তার মানে এই সংখ্যাটির ভিতরে 31টি 0.001 আছে। ওকে, তাহলে আমরা এটা করে দেখি। দেখো এখানে দশমিকের পরে 3 ঘর, এখানেও কিন্তু দশমিকের পরে 3 ঘর, তাহলে এই দশমিক সরাসরি উঠে যাবে। আমরা লিখতে পারি 296। তাহলে এতটি 0.001 দিয়ে গঠিত। ওকে ফ্রেন্ডস, এখন দেখো এখানেও কিন্তু দশমিকের পরে 3 ঘর, এখানেও দেখো দশমিকের পরে 3 ঘর, তাহলে এই দশমিকটা উঠে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি যে 1047টি দশমিক উঠলে কিন্তু এই সংখ্যাটা দাঁড়ায় এখানে, তাই না? এখানে দশমিক উঠলে পরে এটা হয়, এখানে দশমিক উঠলে এটা হয়। লিখতে পারি আমরা এতটি 0.001 দিয়ে গঠিত, দিয়ে গঠিত। ওকে ফ্রেন্ডস, এখন দেখো এখানে কিন্তু একটা ঝামেলা আছে, সেটা কি? এখানে দশমিকের পর 3 ঘর, এখানে দশমিকের পর 3 ঘর, কিন্তু এখানে কত? দেখো এখানে কিন্তু 2 ঘর। তাহলে কি করব আমরা? এখানে প্রথম কাজ হলো, দেখো প্রথম কাজ হচ্ছে এখানে শূন্য নিয়ে দশমিকের ঘরে ঘরে মিলাই দিতে হবে। প্রথম কাজ কি? শূন্য নিয়ে দশমিকের ঘরে ঘরে মিলাই দিতে হবে। এখানে দশমিকের পর 3 ঘর, এখানেও দশমিকের পর 3 ঘর হয়েছে। এখন হয়েছে, কিন্তু আগে কিন্তু ছিল এরকম। এখন একটা শূন্য নিয়ে দশমিকের ঘরে ঘরে মিলাই দিই। এখন দশমিকটা উঠাই দেব, আমরা বলবো 1030টি 0.001 দিয়ে গঠিত। ওকে ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।